আজকে সকাল সকাল সারপ্রাইজ হয়ে গেছি, কারণ সকালবেলা আজকে দেরি করে ঘুম থেকে উঠছি। আজকে বাসা তাড়াতাড়ি উঠবো, কিন্তু আজকে তাড়াতাড়ি উঠা হয়নি। কেন জানো আজকে একটু ঘুমটা বেশি হয়ে গেছে। মানে ঠান্ডা ঠান্ডা ভাব ছিল তো। তো যাই হোক, উঠে এখন চিন্তা করতেছি 8টা বেজে গেছে, কিভাবে নাস্তা বানাবো। পরে এই চিন্তা থেকে তিশা আমার মুক্তি দিয়ে দিছে। এই তো ও যাইয়া নাস্তা কিনে নিয়ে আসছে আজকে। অনেক দিন পর নান রুটি পাইছি আমরা, অনেক দিন পর। কারণ এই নান রুটি আমরা এই বাসায় আইসি পর্যন্ত মানে খাইনি না। না। আইসি পর্যন্ত এই বাসায় নান রুটি খাইতে পারিনি, কারণ আমাদের বাসার আশেপাশে কোনো নান রুটির দোকান নাই। আছে, পরোটা বানায়, তবে নান রুটি বানায় না। তো এই জন্য আমরা খাইতে পারি নাই, কিন্তু আমাদের আগের বাসার আশেপাশে ছিল। তো এবার তিশা যে কিনে নিয়ে আসছে, তো ভালোই হয়েছে। নরম নরম একদম সফট নান রুটি, অনেক নরম না। হ্যাঁ, একদম। ভালোই তো আছে। নান রুটিগুলো দেখেও ভালো লাগছে, এখন খেতে মজা হ্যাঁ, হলেই ভালো হবে। এটাই আর কি। এই প্রথমবার খাবো এই জন্য। আমিও কিন্তু কম না, আমিও ওদের জন্য সারপ্রাইজ রাখছি। তো ওর আব্বু কালকে কাবাব আনছিল। ওই কাবাবগুলো আমি ভেজে নিছি, এখন কাবাব দিয়ে নান রুটি দিয়ে খাবো আজকে। আজকে শুক্রবার, যে আল্লাহর রহমতে এতটুকু আমাদের জন্য মিলবে, আমি আসলে এটা ভাবতেও পারি নাই। ঘুমাই ঘুমাই চিন্তা করতেছিলাম আজকেও রুটি বানাতে হবে, যাই রুটি বানাই, এগুলো ভাবতেছিলাম ঘুমাই ঘুমাই। এই তো অনেকগুলো নিয়ে আসছি, না অনেকগুলো না, মানে আমাদের যা লাগে আর কি। 2টা করে হলো আমাদের, এতগুলো লাগে না। হ্যাঁ, এই যে, আমি 10টা নিয়ে আসছি। হ্যাঁ, যে কাবাব নিয়ে আসছি, কাবাব গুলো খুব সুন্দর হয়েছে। তো ওগুলো সব তিশাবু নিয়ে আসছি, কারণ ও মাঝে মাঝে এরকম কাবাব নিয়ে আসলে আমাদের এরকম মানে বাহিরের নাস্তাগুলো খেতে বেশি মন চায়। আমি ঘরে ঢুকে কাবাবের গ্রান পাচ্ছি, আমি ভাবছি বাইরে কেউ মনে বানা। এখন থেকে আমাদের ঘরেই গরম করতেছে আমি। থ্যাংক ইউ আমাকে সকালবেলা এই নাস্তার বেলাবেলি ঝামেলা থেকে মুক্তি দেওয়ার জন্য। তো খুব ভালো লাগছে এই সারপ্রাইজটা পেয়ে, কারণ আমি শুক্রবারের দিন আজকে আমার একদম নাস্তা বানানো ছিল না। যাই হোক, এখন নিয়ে আসছে, আমার ভালোই লাগতেছে। এখন সকাল সকাল নাস্তা খেতে পারবো। আর আমি সাথে একটু চা বানাই নিছি। দুধ চা বানাইছি আজকে, কারণ যেহেতু নান রুটি আনছে। নান রুটি আনলে দুধ চা বানাইতে হয়, কারণ রং চা দিয়ে এটা খাওয়া যায় না। তো দুধ চা বানাই নিছি, আর সাথে কাবাব আর নান রুটি। আমার মন খারাপ করে কেন দাঁড়াই আছে? হুম। মন খারাপ হইতেছে এই জায়গাটা দেখি। আমি এত সুন্দর করে এই জায়গাটা গোছাই গাছাই রাখি, আর এই জায়গাটা আবার পরবর্তীতে কি 2-1 দিন পর কি দশা হয়ে যায়। সবার সব বড় বড় মানে যত কিছু আছে, সব এইটুক জায়গার ভিতরে রাখতে ইচ্ছা করে। এই যে তোমার আপু কতগুলা কাঁঠাল নিয়ে আসছে, দেখো। সেটাও এখানে রাখতে ইচ্ছা করছে। এই যে কতগুলা কাঁঠাল নিয়ে আসছে। এখানে মাটি নিয়ে আসছে গাছ লাগানোর জন্য, এই মাটির বস্তাটাও এখানে রাখতে হইব। তারপরে যে আমার গুণধর ছোট পুত্র গাছ লাগাইতেছে আবার। মোট কথা সব এলোমেলো করে ফেলছে আবার। এটা আবার আমাকে গোছাতে হবে, এর জন্য আমার ভীষণ মন খারাপ। তাই মন খারাপ করে থাকি। আমি তো একটা চেয়ার রাখছি, এখানে একটু বসিটা আরাম করবো, বাতাস খাবো। আর এখানে সবাই স্টোরুম বানাই ফেলে। তো যাই হোক, এখন এখান থেকে কাঁঠালগুলো বাই করবো। এখানে অনেকগুলা কাঁঠাল, এই যে অনেকগুলা কাঁঠাল নিয়ে আসছে। তো এগুলা বের করবো, কারণ এখানে নিচের কাঁঠালগুলো মনে হয় পাইপে গেছে, এই জন্য বের করে ফেলতে চাইছি। অবশেষে নিয়ে আসলাম কাঁঠালগুলো ঘরের ভিতরে, একটা একটা করে বের করি। বা অপেক্ষা করবো, অনেক বড়, একটু অনেক বড় কাঁঠাল। এই একটা, তারপর এই যে আরেকটা, এই যে আরেকটা। বাজারে নেমে ওগুলা বিক্রি করতে। এতেই তো পাকি গেছে না। হ্যাঁ, একটা কাঁঠাল অলরেডি পাকছে, একদম পাইকে পচাও ধরছে। একটা একটা
আমাকে কাঁঠাল বিক্রেতার মতো লাগতেছে। আমি এগুলো বের করতে অনেক টায়ার্ড হয়ে গেছি। তো এই তো এই কাঁঠালটা শুধু পাকছে, এটাই সবার নিচে ছিল, আর এটাই পাকছে। আমচা আজকে 2 দিন হয়েছে আমি বের করি না, তা আমার বিরক্ত লাগতেছে, এই জন্য আমি বের করি না। আর কাঁঠাল বাসা তোটা কেউ খেতে চায় না, কিন্তু এখন কয় না মানুষে যে সস্তায় পাইলে বস্তা করতে হয়। তো আসলে এটা ফ্রিতে আসে, তো এই জন্য মানে না আইনেও পারি না, যেহেতু ফ্রিতে আসে। তো এখানে একটা, দুইটা, তিনটা, চারটা কাঁঠাল। এগুলো কি করব বুঝতে পারতেছি না। এখন এগুলো এক সাইডে রেখে দেবো, কারণ এগুলো সবগুলো হচ্ছে কাঁচা, পাকতে মনে হয় দেরি হবে। এইটাই শুধু একটু পাকছে, তো এটা আমরা খুলে দেখবো কিরকম হয়েছে। তো বাকিগুলো রেখে দেবো। আর কাঁঠাল দিয়ে তো আর কি কি করবো, কাঁঠাল দিয়ে অনেক কিছুই করছি, অনেক কিছু অনেকভাবে খাইছি। পিঠা বানাই খাইছি, তারপর কেক বানাই খাইছি, তারপর এমনি খাইছি, কাঁঠালের বীজই খাইছি। আর এখন এগুলো আর কিছু করার নাই, এগুলো এইভাবে রাখবো, একটা একটা করে পাকবে, যা খাওয়ার খাবে, যা বিচি নেওয়ার তা বিচি নিয়ে রাখবো আর কি। আম্মু আজকে দেখেন কি সুন্দর একটা কাঁঠাল মানে খুলতেছে, এত সুন্দর শক্ত কাঁঠাল, এটাকেই বলে কাঁঠাল। এইসব নরম ভেদবেত্তা কাঁঠাল কি কাঁঠাল হইলো নাকি? এগুলো হইছে কাঁঠাল। এই যে হ্যাঁ, একদম শক্ত। এগুলা কাঁঠাল। হ্যাঁ, এটি খাইতেও অসম্ভব মজা হয়। আমি আম্মুকে বলতাছি, আম্মু আব্বু আরো তো দেখাইছে আম্মু। হুম, এই যে একদম পারফেক্ট। এই কাঁঠালটাই চাইছিলাম এতদিন, না? হুম, কি মজা। আব্বু আরো 4টা কাঁঠাল এরকম নিয়ে আসছে। আমি আম্মুকে বলতেছি, আম্মু আমরা ফ্রোজেন করে রাখি এরকম কাঁঠাল, যাতে সারা বছর খেতে পারি। আচ্ছা, শক্ত কাঁঠাল এভাবে কোষ প্রদিন করা যায় না? এটাই তো বুঝতেছি না। হুম। একবার করে দেখি, যদি ভালো লাগে তাইলে আমরা রাখতে পারবো না? হ্যাঁ, হ্যাঁ, এক্সপেরিমেন্ট চালাই। হ্যাঁ, একবার একটু এক্সপেরিমেন্ট চালাই তো, দেখি কিরকম হয়। তাহলে আমরা খাইতে পারবো পরে। এই হ্যাঁ, কাঁঠাল কিন্তু পাওয়া যায় না সহজে। একবার এক্সপেরিমেন্ট করেই দেখি না আম্মু? হুম। যদি একবার মানে ভালো হয় তাহলে প্রতি বছর এরকম রাখতে পারবো। মাশাআল্লাহ, পুরা কাঁঠালটাই ভালো ছিল, মানে একটা জায়গাও পচে যায়নি। এই বছর যদি আর কাঁঠাল নাও খাই, হ্যাঁ। তারপরও আমার কোনো আফসোস নাই, কারণ এত মজার এই কাঁঠাল। যেমন মিষ্টি, তেমন তার ঘ্রাণ, তেমন সে শক্ত, মানে সব দিকেই পারফেক্ট। পারফেক্ট, হ্যাঁ। সব দিকেই পারফেক্ট। আমি কি সুন্দর খাইতে পারতেছি। তো আজকে আমার ছোট ছেলেও কাঁঠাল খাইছে, কারণ ও কিন্তু কাঁঠাল পছন্দ করে না, কিন্তু শক্ত কাঁঠাল হওয়াতে ও খাইছে, ওর কাছে নাকি খুব ভালো লাগছে। দুপুরবেলা আমরা একবার খাইছি, এখন আবার খাইতেছি। তো এখানে পুরো এক থালি হয়ে গেছে। এরকম ভালো কাঁঠাল এক থালি হলো নিমিষের মধ্যে শেষ হয়ে যায়, হুম। মানে এক ফোঁটাও সময় লাগে না শেষ হয়ে যাইতে। উফ, কি যে ভাল লাগতেছে দেখা। দেখলেই মনটা ভরে যায়, খাওয়া তো দূরের কথা। এক জায়গা থেকে যদি এক জায়গায় ফিক্কে মারি, তাও মনে হয় ভাঙবে না, বর্তা হবে না। এতটাই শক্ত। আমার মায়ের এই কাঁঠালটা অনেক পছন্দ। ইস, আমি আমার মাকে মিস করতেছি। নানু যদি আমাদের ভিডিও দেখে বলে কি, তুই আমার জন্য একটু ফ্রোজেন করে রাখ, আমি যাতে এসে খেতে পারি, কারণ নানুর ওখানে কোনো কাঁঠাল গাছ নাই। নাই, আর তাছাড়া বাজার থেকে উনারা কিনে খায়, তো তো এই জন্য উনারা ভালো কাঁঠাল তেমন একটা পায় না। মানে বাজারে কাঁঠাল জানেনি তো কিরকম, মানে বলে একরকম আর হয় আর একরকম। কিন্তু এগুলা তো একদম বাজারে কাঁঠাল না, এগুলা আমরা জানি, মানে এই গাছটাতে এরকম কাঁঠাল হবে, এরকম না গাছের কাঁঠাল এই এগুলা। গাছটা আমরা ছোট থেকে দেখছি একদম। হ্যাঁ, পারফেক্ট হয়েছে। দেখেন কতগুলা হয়েছে, সামান্য একটা ছোট্ট কাঁঠালে কতগুলা হয়েছে, এখনো আছে এখানে, কতগুলা হয়েছে। আমু কাঁঠালের খোসাটাকেও ফেলবে না, এটা দিয়েও আমুর কাজ আছে গুরুত্বপূর্ণ। এই জন্য আমু কাঁঠালের খোসাগুলোকে এইভাবে সুন্দর করে ধুয়ে নিচ্ছে ভিনেগার দিয়ে। এখনো ভিনেগার দেইনি, আগে একটু পরিষ্কার করে নিই ভালো করে, তারপর আবার ভিনেগার দিয়ে দেবো। আজকে কয়দিন পরে, 10-12 দিন পরে আবার আজকে বাজারে গেলাম। 10-12 দিন পরে কেন বাজারে গেছি? সবজির জন্য গেছি। কারণ আমি আরো 10 কি 12 দিন হবে সবজি বাজার করছি, আর করি নাই। তো অনেকেই বলে আমি এত বেশি সবজি বাজার করি কেন। আজকে আমাকে ডাইরেক্ট একটা মহিলাই বলে দিয়েছে
আমি যখন বাজার সবজি বাজার নিতেছিলাম, কয় আপনি কি পুরা মাসের বাজার সবজি বাজার নিয়ে যাবেন নাকি? আমি কি কেন, আমার এগুলো কি পুরা মাস যাবে? আমার বাসায় তো এগুলো পুরা মাসে যাবে। আমি ওনার কথা শুনে হাসি দিছি, আমি কি এটা তো আমার বাসায় এক সপ্তাহ বাজার। আমি তো আমার কথা শুনে মানে অবাক হয়ে গেছে যে এত সবজি কে খায়। বারবার উনি প্রশ্ন করতেছে। তো সত্যি কথা বলতে আসলে আমি যখন টাটকা টাটকা সবজি দেখি তখন আমার এমনিতেই কেন যেন মন চাই নিয়ে নিতে, এই জন্যই আমি নিয়ে নিই। আর সবজি কিনতে গেলে আমার সবার একটু পছন্দের পছন্দের জিনিসগুলো কিনতে হয়, এই জন্য আমি সবার পছন্দের জিনিসগুলো বাছি বাছি নিয়ে আসি আর কি। তো এখানে আজকে নিয়ে আসছি যে ঢাইলা দেই একসাথে। লোকটা আমার একদম টাইট ফিট করে ঢুকাই দিচ্ছে। তো এখানে বিশাল বড় একটা পেঁপে, বিশাল বড় পেঁপে, যেটা আমার ঘরের সবার অপছন্দ, শুধু আমার পছন্দ। হুম। আর সাথে নিয়ে আইছি আধা কেজি বরবটি। বরবটিগুলো অনেক তাজা, এই যে অনেক তাজা বরবটি নিয়ে আসছি। তো বরবটি সবার পছন্দ। এত বড় করলা কই পাইলা? আর আজকে বড় বড় করলাও পাইছি, করলাটা মোটামুটি ভালোই আছে। মোটামুটি পুরাই তো ভালো। হ্যাঁ, তো এই জন্য আজকে করলাও নিয়ে আসলাম। তারপরে করলাটা আবার সবার অপছন্দ, আমার পছন্দ, কিন্তু সবাই খায়। আর এখানে নিয়ে আসছি তরি, তরি দুইটা তরি নিয়ে আসছি। তরিগুলা খুব ভালো, মানে নরম, এই জন্য তরিগুলা নিয়ে আসছি। আর তারপর নিয়ে আইলাম আরেকজন মানুষের পছন্দের জিনিস, আর ধনে পাতা। এখন আর আমাদের দেশি ধনে পাতা নাই, এটা হচ্ছে বিদেশি ধনে পাতা। জিনিস হচ্ছে এটা, এই যে লতি, দেশি দেশি লতি। এই দেশি লতি হচ্ছে তিশার পছন্দ। তুমি কেমনে জানলা আমার 2 দিন ধরে লতি খেতে ইচ্ছা করতেছে? আমি তো বলি নাই। তোমার আর আমার মন একরকম তো, আমার যেটা মন চাই না তোমার মন চাই। আমারও খুব লতি খেতে ইচ্ছা করতেছিল। ভাবছি ঘরে চিংড়ি মাছ আছে, কুচু চিংড়ি মাছ দিয়া লতি দিয়ে রান্না কিন্তু খুব মজা হয়। আর সাথে অনেকগুলা কাঁচামরিচও নিচ্ছি, যে কাঁচামরিচ নিচ্ছি কতগুলা। আজকে রান্না করবা লতি? আজকে মনে হয় রান্না করা সম্ভব হবে না, কারণ লতি একটু তাড়াতাড়ি কুটতে হয়, মানে কুটতে দেরি হবে তো লতি, এই জন্য আজকে আর রান্না করবো না। আর এখানে আবার আমার খুব পছন্দের ছিল এই গাজরগুলা। এখানে 3টা গাজর নিচ্ছি। এই 3টা গাজর আমার এখানে আধা কেজি হয়েছে। আর আধা কেজি গাজর হচ্ছে কত, 130 টাকা করে গাজর। তো আধা কেজি দাম 75 টাকা নিছে, 130 টাকা করে গাজর। তো এই 3টা গাজর নিলাম। তো আমার 3 জনের জন্য, 3 জনের জন্য আধা করে 3টা গাজর নিছি। আবার সাথে এখানে এক টুকরা মিষ্টি কুমড়া নিয়ে আসছি। তো মিষ্টি কুমড়া সবাই পছন্দ করে। এই জন্যই তো মহিলা অবাক হয়ে গেছে তোমাকে দেখি। তুমি এত সবজি বাজার করছো, এটা তো পুরা মাসেরই হয়। সত্যি আমি আসলে অনেক সবজি বাজার করলাম আজকে। তো আজকে কয় পদ, 1 2 3 4 5 6 7, 7 আলু সহ 8 পদ আনছি আমি, 8 পদ। এই সবজিগুলো নিয়ে আসলাম। আর সাথে এগুলা এগুলা রান্না করতে হলে 2 কেজি আলুর দরকার, এই জন্য এই 2 কেজি আলু নিয়ে নিছি। তো আবার যাওয়ার সময় আবার দেখলাম যে বাসায় আটা নাই, সকালবেলা আবার নাস্তার জন্য আমার জন্য বেলালি দিব, এই জন্য 1 প্যাকেট আটাও নিলাম। আবার যাই দেখি দুধ নাই, মানে মাসের শেষ মানে আমার সব কিছু শেষ। আর এখন আমি খুচরা কেনা শুরু করি, প্রতি মাসে এরকম আমার সাথে হয়। মানে যেটা শেষ হয়ে যায় বলা যায় না তো, যে আমার এটা একদম সীমিত এতটুকুই থাকবে এরকম বলা যায় না। তো দুধ শেষ হয়ে গেছে, এই জন্য আমি 50 টাকা দুধ চাইছি। আমার এইভাবে 50 টাকা দুধ দিছে, ওরকম প্যাকেট নাকি নাই। আর আমি কফি পাই নাই, আমি এর জন্য কফি আনতে পারতাম, কোনো কফি পাই নাই। আমি আসলে আজকে বাজারের ভিতরেই ঢুকি নাই, বাইরে থেকে বাজার করছি। বাজারের ভিতরে আসলে মাছ মাছের জন্য হইলে বাজারের ভিতরে ঢুকতে হয়, কিন্তু মাছ যেহেতু নিবো না, তাহলে ওই ভিড়ের ভিতরে ঢুকতে আমার ভালো লাগে না। আর এখানে নিয়ে আসছি আরেকটা জিনিস, সেটাও যাওয়ার সময় আমার বলে দিচ্ছে সবাই। অনেকদিন পরে সিঙ্গারা খাবো। হ্যাঁ, এই তো বড় বড় সিঙ্গারা নিয়ে আসছি, বড় বড় 4টা সিঙ্গারা নিয়ে আসছি। আমরা বাসায় এখন 4 জন, এই 4টা সিঙ্গারা নিয়ে আসলাম। তো এই হচ্ছে আজকে আমাদের বাজার। তো এই তো তাসিন সাহেব কোনো সবজি পছন্দ করে না,
ওনার সবজি একদম ভালো লাগে না, তো ওনার শুধু এই গাজরটাই পছন্দ। হ্যাঁ, তো এগুলাও খায়, মানে খায় আর কি, না পারতে খায় আর কি। আর করলা, করলা দেখলে তো ওর চোখে অলরেডি পানি চলে আসে করলা দেখলে। ওর বড় মামা আগে এরকম ছিল, ছোটবেলায় যখন করলা দিত ও অলরেডি কান্না শুরু করে দিত, মানে করলা পছন্দ না। এখন ও এরকম হয়েছে। তো যাই হোক, আজকে আমার এই বাজার এগুলোই নিয়ে আসছি। আর প্রচুর টায়ার্ড হয়ে গেছি, বাইরে প্রচুর গরম, রোদ্রও নাই কিন্তু প্রচুর গরম বাইরে। গাজর আমার অনেক পছন্দ, তাই এখনই একটু কেটে নিলাম খাওয়ার জন্য। এখন সবাই মিলে এই গাজরগুলাকে খাবো। আমরা সবাই গাজর অনেক পছন্দ করি।